একটি ফোন চার্জে লাগানো হলো, তারপর চার্জ শো করছে আর করছে, কিন্তু হঠাৎ করে একটা মেসেজ চলে আসলো ব্যাটারি ইরোর, চার্জিং ইরোর, ব্যাটারি ফুল চার্জেড, আনপ্লাগ চার্জার। সহজ কথা, চার্জে লাগানোর পরেই একটা ইরোর মেসেজ আসে, তারপর আর ফোনটা চার্জ হয় না। এই হচ্ছে মূলত প্রবলেম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ফোনটা চার্জে লাগানো রয়েছে, এই ফোনটা এখনও চার্জ ঠিকঠাকভাবে দেখাচ্ছে, কিন্তু একটু পরেই একটা মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে চার্জিং ইরোর লেখা আসছে। আমি যেই সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো হচ্ছে সব কিছুই সিমিলার, একই রকম সমস্যা, পাশাপাশি সমস্যা, বাট সমাধানগুলো কিন্তু সেম টু সেম। তো কিভাবে এই ধরনের প্রবলেম হলে আপনি স্টেপ বাই স্টেপ সমাধান করবেন এবং এই সমস্যার জন্য যতগুলো সলিউশন আছে, ইনশাল্লাহ আমি সবগুলো সলিউশন আপনাদের সামনে এখন উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা ফোনটা ডিসেম্বলি করব, তাহলে আমাদের সলিউশনগুলো বোঝাতে আপনাদেরকে সহজ হবে। সাধারণত আমরা বার ফোনের কাজ করি না, আপডেট লেভেলের যে ফোনগুলো রয়েছে স্মার্টফোনের কাজগুলোই সবসময় আমরা করে থাকি, এবং অনেক আগে আমরা বার ফোনের ভিডিও দিয়েছিলাম, বাট এখন বর্তমানে বার ফোনের ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি না। যদি আপনারা উৎসাহ দেন, অবশ্যই আমরা বার ফোনের কাজগুলো আপনাদের সামনে খুব সুন্দরভাবে ডায়াগ্রাম সহকারে উপস্থাপন করব। এই ভিডিওতে যদি 1000 লাইক এবং 500 কমেন্ট হয়, ইনশাল্লাহ আমি বুঝতে পারবো যে এখন থেকে আপনাদের বার ফোনের ভিডিওগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পিডিএফ বই থেকে সলিউশনটা খুঁজব। তো এখানে আমরা নিচে চার্জিংয়ে যে সলিউশনগুলো রয়েছে, এখান থেকে আমরা একটু দেখব যে আমাদের সলিউশনটা কি দেয়া আছে। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কাজ করতে গেলে খুঁটিনাটি অনেক বিষয় ভুলে যাই, এজন্য স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করতে হবে আমাদের স্টুডেন্টরা সবসময় এই পিডিএফ বইটা ফলো করে। দেখা গেল একটা ফোন সমস্যা হয়েছে, কিভাবে এটা ঠিক করতে হবে, সে যদি ভুলেও যায় তাও কোনো সমস্যা নেই, জাস্ট ইনস্ট্রাকশন দেখে সে কাজ করতে পারবে। জাস্ট অনলি ফর স্টুডেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন বাটন ফোন যদি হয়, চার্জে লাগানোর পর চার্জিং ইরোর আসে, ব্যাট কন্ট্যাক্ট চার্জার আসে, ব্যাটারি ইরোর দেখায়, এই ধরনের প্রবলেমগুলো হলে কি কি সলিউশন করতে হবে এখানে লেখা রয়েছে। সর্বপ্রথম স্টেপ হচ্ছে, যদি ফোনটা মাইক্রোম্যাক্স ফোন হয়, মাইক্রোম্যাক্স কোম্পানির ফোন হয়, বাটন ফোন হয়, তখন সেই ফোনটা আপনি সরাসরি ব্যাটারি চেঞ্জ করে দিবেন। আর আপনি যদি একটা নোকিয়া 4C অথবা 5C ব্যাটারি লাগিয়ে দেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই মাইক্রোম্যাক্স ব্যাটারি হতে হবে। আর মার্কেটে এই মাইক্রোম্যাক্স ব্যাটারিগুলো কিন্তু পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে, মাইক্রোম্যাক্স ব্যাটারির পরিবর্তে অন্য কোনো ব্যাটারি লাগাইলে কেন হবে না? কারণ হচ্ছে, অন্য ব্যাটারির যেই রেজিস্ট্যান্সের ভ্যালু থাকে, এই ব্যাটারির মধ্যে যেই রেজিস্টর থাকে সেই রেজিস্টরের ভ্যালুটা কিন্তু আরেক রকম, একটার সাথে আরেকটা কোনো মিল নাই। এজন্য মাইক্রোম্যাক্স ব্যাটারিটা একটু ইউনিক টাইপের, এখানে অন্য কোনো ব্যাটারি লাগাইলেও কিন্তু সমাধান হবে না। ওকে, তো তারপরে স্টেপ হচ্ছে গ্রাউন্ড টু বিএসআই জাম্পার। আমরা জানি ব্যাটারি কানেক্টরে ভিবেট থাকে, বিএসআই থাকে এবং আরেকটা লাইন থাকে গ্রাউন্ড। গ্রাউন্ড কিভাবে বুঝবেন? আপনি বোর্ডের মধ্যে যে কোনো একটা টিন অথবা যে কোনো একটা খোলা লাইনের মধ্যে আপনি বাজার মোডে একটা পিন ধরবেন এবং আরেকটা পিন আপনি যখন এই কিনারে রাখবেন তখন দেখবেন বিপ আসতেছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। আর পজিটিভ লাইনটা হচ্ছে ডায়োড রেঞ্জে আপনি একটা লাইন গ্রাউন্ডে রাখবেন এবং একটা লাইন এখানে পজিটিভে রাখার পর এক পাশে আপনি 250 রিডিং পাবেন, 250 থেকে 600, এবং অন্য পাশে ঘুরিয়ে মাপলে আপনি কোনো রিডিং পাবেন না। তাহলে ওইটাই হচ্ছে আমাদের পজিটিভ লাইন। ওকে, সো এই বিএসআই লাইন মাঝখানে যে লাইনটা থাকে, এই লাইনটা মাপার উপায় হচ্ছে আপনি গ্রাউন্ডে লাল কালারটা রাখবেন এবং ডায়োড রেঞ্জে এখানে যখন কালো কালার পয়েন্টটা ধরবেন তখন অবশ্যই 100-র উপরে রিডিং আসতে হবে। এটাই হচ্ছে তাহলে বিএসআই লাইন। এই বিএসআই লাইনের সাথে আপনি গ্রাউন্ডের সাথে জাস্ট একটা জাম্পার করে দিবেন, তাহলে আপনার ফোনটা সমাধান হতে পারে। যদি এই স্টেপে কাজ না হয়, গ্রাউন্ড টু বিএসআই জাম্পার করার পর যদি কাজ না হয়, সেক্ষেত্রে একটি ডায়োড জাম্পার করতে হবে। অনেক সময় দেখা গেল কি চার্জিং আইসি ব্যাটারিকে ভোল্টেজ দেয় না, যার কারণে অনেক সময় চার্জিং ইরোর দেখায়। এজন্য ডায়োডের মাধ্যমে আপনি যদি লাইনটা বাইপাস করে দেন সেক্ষেত্রে ভোল্টেজ দেখাবে। তবে এইটা শুধুমাত্র বাটন ফোনের ক্ষেত্রে সলিউশন করতে হবে, অ্যান্ড্রয়েড ফোনে আপনি এটা কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না। তো ডায়োড যখন আমরা লাগাবো, কিভাবে লাগাবো দেখেন, এই হচ্ছে ডায়োড লাগানোর নিয়ম। আপনি ব্যাটারির পজিটিভ থেকে একটা লাইন বের করে ডায়োডের যেই দাগালা যেই লাইনটা থাকবে, যেই পাশটা থাকবে, সেই দিকে হচ্ছে ব্যাটারির পজিটিভটা রাখতে হবে এবং অপর পাশে যেদিকে হচ্ছে কোনো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু একটা দাগ আছে, কিন্তু এই দিকে কিন্তু কোনো দাগ নেই। এখান থেকে একটা জাম্পার করে আপনি চার্জিংয়ের পজিটিভে লাগিয়ে দিবেন, ব্যাস। যদি আপনার কাছে এই ডায়োডটা না থাকে
অ্যানালগ জিনার ডায়োড ইউজ করতে পারেন। ব্যাটারি কানেক্টর থেকে আপনি লাইনটা জাম্পার করবেন কালো যেই দিকটা সেই দিকে, এবং লাল যেই দিকটা রয়েছে খোলা দিকটা এটা হচ্ছে চার্জিং পিনের পজিটিভে জাম্পার করবেন। ওকে, তো এই হচ্ছে দ্বিতীয় স্টেপ। এটা যদি অ্যাপ্লাই করার পরেও না হয় সেক্ষেত্রে আপনার চার্জিং সেকশনের কম্পোনেন্ট টেস্ট করতে হবে। মানে ফোনের চার্জার পিন থেকে শুরু করে চার্জিং আইসি পর্যন্ত যত কম্পোনেন্ট রয়েছে, রেজিস্টর, ক্যাপাসিটার, থার্মাল রেজিস্টর, এগুলো মাপতে হবে। যদি কোথাও দেখা যায় যে কোনো প্রবলেম আছে, কোনো লাইন শর্ট আছে অথবা কোনো রেজিস্টর মিসিং আছে, তখন সেটা আপনার পরিবর্তন করে দিতে হবে। এবং তারপরেও যদি সমাধান না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা না পেলে আপনি আইসি রিহট অথবা চেঞ্জ করবেন। এই হচ্ছে মূলত প্রবলেমের সলিউশন। এবার দেখা যাক আমাদের ফোনটা কিভাবে সলিউশন হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। এখানে আমরা সর্বপ্রথম বিএসআই থেকে গ্রাউন্ড শর্ট করব, যেহেতু এটা কোনো মাইক্রোম্যাক্স ফোন না। তো এখানে বিএসআই লাইনটা কিন্তু আমাদের সামনে রয়েছে একটা জায়গায়, শর্টকাট পয়েন্ট রয়েছে, এবং নিচে আরেকটা লাইন রয়েছে যেটা হচ্ছে গ্রাউন্ড। তো এটার সাথে এটা লাল কালার যেই দাগটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এখানে আমরা একটা জাম্পার করে দিব, তাহলে আমাদের আশা করি প্রবলেম সলিউশন হয়ে যাবে। তো এখানে আমরা বিএসআই টু গ্রাউন্ড শর্ট করার পর আশা করি 90% ফোনগুলো এভাবে সলিউশন হয়ে যায়। এভাবে জাম্পার করার পর ইনশাল্লাহ দেখতে পাবেন যে কোনো ধরনের চার্জিং ইরোর প্রবলেম আর নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ইরোর প্রবলেম দেখা যাচ্ছে না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।